আন্ডার ওয়াটার রেলওয়ে পরিষেবা মানেই সবার প্রথমে মনে পড়ে যেত দ্য টিউব, লন্ডনের টেমস নদীর তলা দিয়ে বয়ে যাওয়া মেট্রো পরিষেবা, অথবা জাপানের সেইকান টানেল, কিংবা ইংল্যান্ড এবং ফ্রান্সের মাঝে তৈরি হওয়া চ্যানেল টানেল। এরই সাথে জুড়ে গেল আমাদের কলকাতা শহরের নাম। ভারতে এই প্রথম নদীর তলা দিয়ে টানেলের মাধ্যমে মেট্রো রেল পরিষেবা চালু হলো। হুগলি নদীর তলা দিয়ে তৈরি হওয়া টানেল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 মার্চ 2024 এটির উদ্বোধন করেন এবং 15 মার্চ থেকে জনসাধারণের জন্যই মেট্রো পরিষেবা চালু করা হয়। প্রথম দিনেই প্রায় 70,000-এরও বেশি প্যাসেঞ্জার এই পরিষেবা গ্রহণ করেন। এর মধ্যে বেশিরভাগই ছিলেন আশপাশ থেকে নদীবক্ষের এই মেট্রো রেলওয়ে এক্সপেরিয়েন্স করবার জন্য কৌতূহলী জনতা। 1984 সালে ভারতবর্ষে সর্বপ্রথম মেট্রো পরিষেবা চালু হয় এই কলকাতা শহরে। 40 বছর পর কলকাতায় প্রথম কোনো শহর যার নদীর তলা দিয়ে মেট্রো পরিষেবা চালু হলো। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ফেজ 1 শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত অনেক আগেই চালু হয়েছে। এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ফেজ 2 মেট্রো পরিষেবা চালু হলো। প্রায় 500 মিটার দীর্ঘ হুগলি নদীর নিচ দিয়ে নীল আলোতে সুসজ্জিত টানেলের মধ্যে দিয়ে ছুটে চলেছে এই মেট্রো রেল। প্রতিদিন বহু কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন এই নদীর নিচ দিয়ে ছুটে চলা মেট্রো চড়বার জন্য। ঝাঁ চকচকে সুবিশাল মেট্রো স্টেশনগুলি আগামী দিনে যাত্রীর সংখ্যা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়া এই স্টেশনগুলিতে রয়েছে সিঁড়ির পাশাপাশি অনেকগুলি করে এসকালেটর এবং সাথে রয়েছে লিফট। এই মেট্রো স্টেশনগুলির প্রধান যে বৈশিষ্ট্য চোখে পড়বার মতো তা হলো স্ক্রিন ডোর। এগুলি যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এর ফলে মেট্রো রেলে সুইসাইড করবার প্রবণতাকেও বন্ধ করা সম্ভব হবে। এই স্ক্রিন ডোরগুলি নিচ থেকে ওপর পর্যন্ত একেবারে বন্ধ করা থাকে। মেট্রো এসে দাঁড়ালে তবেই দরজাটি ওপেন হয়। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। 1984 সালের পর 2024 সালে ভারতবর্ষের প্রথম মেট্রো চালু হয় এই কলকাতাতেই। আর 2024 কলকাতাবাসীর কাছে আরও একটা গর্বের বিষয় হয়ে দাঁড়ায় ভারতবর্ষের প্রথম এই কলকাতা মেট্রোই, যা নদীর তলা দিয়ে টানেলের মাধ্যমে দুটি শহরকে জোড়া হয়েছে, হাওড়া এবং কলকাতা। হাওড়া এবং হুগলিবাসীর কাছে কিন্তু এটা একটা খুব বড় একটা খুশির খবর, কারণ তাদের কলকাতা থেকে বিশেষ করে সল্টলেকে যারা অফিস যান তাদের পক্ষে কিন্তু এই মেট্রো পরিষেবা আগামী দিনে খুব সুবিধা করে দেবে তাদের অফিস যাত্রা বা অন্যান্য কাজের জন্য যারা সল্টলেকে যেতে হয় তাদের ক্ষেত্রে। কারণ ডাইরেক্ট ময়দান থেকে আপনারা সেক্টর 5-এ যেতে পারবেন। যদি মাঝের এসপ্ল্যানেড টু শিয়ালদার কাজটি শেষ হয়, পুরোপুরি ইস্ট ওয়েস্ট করিডোরের মাধ্যমে সল্টলেকের অফিসগুলোতেও এখানকার মানুষ সহজে পৌঁছাতে পারবেন। সুবিশাল একটা মেট্রো স্টেশন আমরা দেখতে পাচ্ছি। পিছনে রয়েছে কয়েক হাজার মানুষকে একসাথে এখানে অ্যাকোমোডেট করবার মতো ব্যবস্থা রয়েছে। আপনাদের কাছে থাকা এক্সিস্টিং মেট্রো কার্ডেও কিন্তু আপনারা এই মেট্রো চড়তে পারবেন। মেট্রো স্টেশনগুলিকে অসম্ভব সুন্দর পেন্টিংয়ের মাধ্যমে
সুন্দর করে সাজানো হয়েছে। মোট 3টে স্টেজে মেট্রো থেকে একদম ওপর পর্যন্ত উঠবার জন্য আমাদের আসতে হলো 3বার এসকালেটর চেঞ্জ করে আপনাকে আসতে হবে এই ওপরে। জলের তলা দিয়ে টানেল করবার জন্য এটার গভীরতা প্রায় 32 মিটার, প্রায় 100 ফুট মতো গভীর মাটির তলা দিয়ে, কিন্তু জলের যে তল তার থেকে 100 ফুট প্রায় তলা দিয়ে আমরা মেট্রো পরিষেবাটা পাচ্ছি। তো এই 100 ফুট এলিভেট করতে গিয়ে আপনাকে তিনটে স্তরে আপনাকে এসকালেটর পার করে এই হাওড়া স্টেশনে এসে পৌঁছাতে হচ্ছে। তো 3টে স্তর আপনাকে অতিক্রম করতে হবে যাতে এই 100 ফুটকে এলিভেট করা যায়। একবারে সম্ভব না 100 ফুটকে একটা এলিভেটর দিয়ে। আমরা সাধারণত এমনি মেট্রোতে দুটো এলিভেটর ক্রস করলেই ওপরে চলে আসি, কিন্তু এক্ষেত্রে আরো একটি বেশি এলিভেটর আপনাকে চড়তে হবে, এসকালেটর চড়তে হবে। 3টে এসকালেটর চেঞ্জ করে আপনি আলটিমেটলি ওপরে উঠবেন। তাহলে এটা কিন্তু একটা টাইম সাপেক্ষ ব্যাপারও হয়ে গেছে। কিছু উপায় নেই, কারণ নদীর তলা দিয়ে আপনাকে যখন মেট্রো নিয়ে যেতে হচ্ছে তো এর গভীরতাও কিন্তু তৈরি করতে হচ্ছে অনেকটা বেশি। নদী প্রায় 12 থেকে 14 মিটার জলের গভীরতা, তার তলায় আরো 16 থেকে 18 মিটার গভীরে তৈরি করা হয়েছে এই মেট্রো টানেল। তার ভেতর দিয়েই আসছে এই মেট্রো। ফলে টোটাল যে গভীরতা প্ল্যাটফর্মের সেটা মাটির তলায় প্রায় 100 ফুট নিচে। এই 100 ফুট তুলতে গিয়ে আপনাকে 3টে এলিভেটরের সাহায্য নিতে হচ্ছে। তো আপনাদের একটু টাইম কনজিউমিং মনে হলেও এছাড়া কিন্তু আর কোনো অন্য ব্যবস্থা নেই। এখানে সিঁড়ির মাধ্যমে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু এই উচ্চতা সিঁড়ির মাধ্যমে ক্রস করা একটু ডিফিকাল্ট। সাধারণত এমনি যে মেট্রো আমরা যেটা ব্লু লাইনে রয়েছে আমাদের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, সেই মেট্রোতে 2টি এলিভেটর বা 2টো সিঁড়ি ক্রস করলেই আমরা চলে আসি সারফেসে ওপরে, কিন্তু এক্ষেত্রে 3টে এলিভেটর বা সিঁড়ির ধাপ আপনাকে টোটাল ক্রস করতে হবে। এই দিকটাতে রয়েছে 1 থেকে 14-15 এই পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মেট্রো স্টেশন। 1 থেকে 15 আর ওইদিকে পাওয়া যাচ্ছে 17 থেকে 23। 1 থেকে 15 এই দিকটাতে, এবং নতুন কম্পাউন্ড 17 থেকে 23 সেটা কিন্তু এই দিকে আপনাদের যেতে হবে। তো প্রায় মাঝামাঝি মেট্রো স্টেশনটা তৈরি করা হয়েছে যাতে দুদিকেই সহজে মানুষজন যাতায়াত করতে পারেন। বহু মানুষ আগামী দিনে যারা বেড়াতে আসবেন তাদের পক্ষে কিন্তু এই হাওড়া মেট্রো একটা সুন্দর সুযোগ করে দিচ্ছে। আপনারা মেট্রো চড়েই 15 কেজি লাগেজ পর্যন্ত আপনারা নিতে পারেন। 15 কেজি লাগেজ নিয়েও কিন্তু আপনারা মেট্রো চড়ে সরাসরি চলে আসতে পারবেন হাওড়া স্টেশনের ভিতরেই। কোনো এক্সট্রা ট্যাক্সি বা কোনো রকম অন্য কোনো ট্রান্সপোর্টের যদি ব্যবস্থা আপনাদের সমস্যাবহুল মনে হয়, মেট্রো কিন্তু আপনাকে সেই পরিষেবাটা দিচ্ছে যাতে আপনি সহজেই এই প্ল্যাটফর্মের ভেতরেই প্রবেশ করতে পারেন। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দূরত্ব প্রায় 5 কিলোমিটার, এবং এই 5 কিলোমিটার অতিক্রম করতে মেট্রো সময় নিচ্ছে প্রায় 10 মিনিট, এবং নদীর তলা দিয়ে এই 500 মিটার টানেলটি অতিক্রম করার সময় লাগছে প্রায় 43 থেকে 45 সেকেন্ড। এই মেট্রো পরিষেবা সকাল 7টা থেকেই রাত 9টা 45 পর্যন্ত পাওয়া যাবে, এবং রাশ আওয়ার ধরা হয়েছে সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত। এই সময় মেট্রোর ফ্রিকোয়েন্সি রাখা হয়েছে 12 মিনিট অন্তর, আর অন্যান্য সময় মেট্রো 15 মিনিট অন্তর চলবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মোট 4টি স্টেশন। প্রথমটি হাওড়া ময়দান, তারপরেই পড়ছে হাওড়া স্টেশন, যেটার নাম দেওয়া হয়েছে হাওড়া মেট্রো।
3 নম্বরটি মহাকরণ অর্থাৎ ডালহৌসি এরিয়া। চতুর্থটি এসপ্ল্যানেড। এই 5 কিলোমিটার মেট্রো পরিষেবা দেওয়ার জন্য টোটাল খরচ হয়েছে 5,000 কোটি টাকা। সমস্ত মেট্রো স্টেশন এবং টানেলিং সিস্টেমটা তৈরি করেছে অ্যাফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এটি একটি সাপুরজি পালনজি গ্রুপের কোম্পানি, যারা ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে এক্সপার্ট। ভারতবর্ষের সবথেকে ডিপেস্ট মেট্রো স্টেশন হাওড়া মেট্রো স্টেশনটি, যা প্রায় 30 মিটার অর্থাৎ 100 ফুট, প্রায় 10 তলা বাড়ির সমান গভীর। আপনারা এই ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে এসপ্ল্যানেডে গিয়ে আবার এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ অথবা দক্ষিণেশ্বরের মেট্রো ধরতে পারেন। মহাকরণ স্টেশন থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে মেট্রোর যে ভাড়া তার একটি চার্ট দেওয়া হলো, আপনারা সেটি দেখে নিতে পারেন। দর্শকদের জন্য একটি প্রশ্ন থাকলো, আপনারা বলুন হাওড়া স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম এখন আর এক্সিস্ট করে না? হাওড়া স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্ম এখন আর নেই? আপনাদের উত্তর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে আমি প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব।